কেউ যদি এরকম ক্লাব ফুটের বাচ্চার সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি না নেয়, তাহলে এর পরিণতি বা এর পরবর্তী সময়ে কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে ক্লাব ফুট যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, প্রথমে আমি আসি যে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে দেখা যাবে প্রথমে যে প্রবলেমটা ফেস করতে হবে, তাকে আমরা বলতেছি 2 সপ্তাহ বয়সে আসার জন্য। তো সে যদি 2 সপ্তাহ নিয়ে আসে 2 মাস বয়সে আসলো, কিংবা 2 বছর বয়সে আসলো, তাহলে দেখা যাবে তার প্লাস্টারের সংখ্যা অনেক বেশি লাগবে। একটা প্রবলেম। সেকেন্ড আরেকটা ইস্যু হলো যে এতগুলো প্লাস্টার করেও আমরা তাকে মানে পুরোপুরি কারেকশন নাও করতে পারি। এটা একটা। আরেকটা প্রবলেম হয়ে যায়, বাচ্চা যখন বয়স 2 বছরের কাছাকাছি চলে আসে, তখন সেই বাচ্চাটা হাঁটা শুরু করে। তো হাঁটা শুরু করলে তার পায়ের মধ্যে এডিশনাল অতিরিক্ত আর কতগুলা ডিফর্মিটি ডেভেলপ করে। তো সেগুলোর জন্য দেখা যাচ্ছে তখন আর প্লাস্টার দিয়ে তার চিকিৎসা করা সম্ভব হয় না। আবার তার পরবর্তীতে বাচ্চা যদি আরও দেরি করে আসে, তখন তার পা বাঁকা পা নিয়ে হাঁটার কারণে তার যে হাড়ের যে গঠনটা যেভাবে স্বাভাবিক হওয়ার কথা ছিল, সেভাবে হাড়গুলো গঠন হয় না। তখন দেখা যাচ্ছে তার একটা বড় ধরনের সার্জারির প্রয়োজন হয়। চিকিৎসায় তখন অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করতে হবে, অতিরিক্ত সার্জারি সহ। যে প্রথম দেখা যাচ্ছে আমরা যে সফট টিস্যু, শুধুমাত্র তার চামড়া কিংবা রগ, এগুলো কেটে আমরা অপারেশনটা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তার হাড়ও কাটার প্রয়োজন হয়। জি জি, আমরা বুঝতে পেরেছি। তার মানে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা গ্রহণ করাটাই হচ্ছে এটার জন্য যথোপযুক্ত এবং সেটার ফলাফলই সবচেয়ে সুন্দর এবং ভালো।